বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে কোরআন মাজিদ সম্পর্কে দুটি কথা বলবো। আমরা দেখে থাকি অনেকেই আরবিতে কোরআন শরীফ পড়েন, অনেক মাওলানা বা অনেকেই কোরআন শরীফ আরবিতে পড়ে থাকেন, কিন্তু আরবিতে পড়ার পাশাপাশি যদি বাংলা কি অর্থ এটা যদি মোটামুটি সবাই উপলব্ধি করতে পারে, তাহলে সত্যিকার অর্থে ইসলাম কি কেন সেটা কিন্তু উপলব্ধি করতে পারবে। কারণ আমরা যেমন বাংলা পড়ে বাংলা বুঝতে পারি, আমরা যখন ইংরেজি পড়ে অনেক সময় ইংরেজি বুঝতে পারি, কেননা যেহেতু ইংরেজি ছোটোবেলায় থেকে ইংরেজি ওয়ার্ডের সাথে আমাদের সম্পর্ক রয়েছে, ইংরেজির অর্থ আমরা বুঝি। তো এক কথায় আলেম ওলামা ছাড়া সাধারণ মানুষ কিন্তু এই আরবির অর্থ কি কিন্তু বোঝে না। তো সেজন্য আমি বলবো, আমাদের বিশেষ করে আমাদের বাংলাদেশে যারা রয়েছেন, যারা শিক্ষিত সমাজ, তাদের কাছে আমি বিনয়ের সাথে বলছি, তা আপনারা দয়া করে আরবির পাশাপাশি আপনারা যে বাংলা রয়েছে বাংলাগুলো বারবার পড়ুন, তাহলেই কিন্তু কোরআন মাজিদের মধ্যে কি রয়েছে সেটা উপলব্ধি করতে পারবেন। তা আমরা অনেক সময় দেখছি আমরা বিভিন্ন গেম, ক্যারাম, লুডো এটা সেটা করে আমরা দিন অতিবাহিত করছি, কিন্তু কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা কি লিখেছেন, আল্লাহ তাআলা মানুষের জন্য কি প্রেরণ করেছেন, মানুষের জন্য কি আহ্বান করেছেন, এটা যদি মানুষ উপলব্ধি করতে পারত, তাহলে কিন্তু সবাই আল্লাহর পথে থাকতো এবং অন্যায় কাজ থেকে বিরত থাকতো। সেজন্য আমি বলবো, যারা শিক্ষিত সমাজ তাদের কাছে আমি বিনয়ের সাথে বলতে চাই, তা আপনারা দয়া করে আরবির বাংলাটা পড়ুন, প্রয়োজনে তাফসির পড়ুন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন এবং আল কোরআনের মধ্যে কি রয়েছে সেটা আপনার অন্তঃকরণে উপলব্ধি করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।